ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা দুজন দীঘা যাচ্ছি। তার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। এখানে আমার ফ্যামিলির লোকেরা আমাদের ছাড়তে চলে এসেছিল। বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ, তবুও এবার সাহস করে যাচ্ছি। বাস ছাড়ার সাথে সাথেই আমাদের তুমুল নাচ শুরু। তখনও অবধি শরীরটা ঠিকই ছিল। কিছুক্ষণ নাচানাচি করার পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর গিয়ে নামলাম কোলাঘাটে। তখনই আমি বুঝতে পারছিলাম শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। যারা একদমই 4 চাকায় বাসে ট্রাভেল করতে পারো না তারা কিন্তু আমার সাথে ঠিক রিলেট করতে পারবে। শরীরে এনার্জির অভাব গাইস, তাই খেয়ে নিলাম একটু গ্লুকোজ। আমার তো চা এই টাইমে সহ্যই হবে না। অনেকে ভারী কিছুও খাচ্ছিল, কিন্তু রাত 3টের সময় আমার পক্ষে ভারী কিছু খাওয়া সম্ভব না। বাস থেকে নেমেই রিফ্রেশমেন্টের জন্য খেয়ে নিলাম ডাবের জল। এরকম রিয়াকশনের কারণ কি আমি নিজেও জানি না। আমরা এইদিকে খিদের জ্বালায় কোনো দিকে না তাকিয়ে লুচি তরকারি খেতে ব্যস্ত, আর ওইদিকে শালিজামাইবাবু ওরা ভেবেছে আমি কিছু দেখিনি, কিন্তু আমি তো সব দেখে ফেলেছি। তারপর বিচে গিয়ে সব থেকে জঘন্য এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই আমরা। কাদা ঘোলা জল, এটা যদি ফোনে দেখতাম আমি একদমই বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে দেখেছি। সেই দুঃখে চলে এলাম ওখান থেকে শশা পেয়ারা মাখা কিন। এটা কিন্তু 13 জুলাইয়ের ভিডিও। ওই দিন সত্যি মুন্না है मुन्ना मुन्ना अरे बच्चा है मेरा गुरु बाबू। बेबीদের চশমা কালকে स्वैग से करेंगे सबका। নাচতে নাচতে দু বোন মারামারি করে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এখানে শুধু আমরা নয়, অনেক চেনা জানা মানুষ ছিল। যেহেতু আমরা বাসে গিয়েছিলাম, আমাদের পাড়ার অনেকেই ছিল। আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ঘুমের দরকার আমার। আর মাটন পেলে তো আর কিছু চাই। তারপর খাওয়া শেষ করে চলে গেলাম বিচের দিকে। আমি এবার ফার্স্ট টাইম দীঘা গেলাম। এর আগে কিন্তু কারোর মুখেই শুনিনি এরকম জলের কথা। আমাদের সাথে এই ইনসিডেন্টটা হলো কেন জানি না। ওই দিনটাই কি কাদা ঘোলা জল হতে হলো। তবুও একটা হোপ ছিল, কারণ এটা আমাদের ফার্স্ট ডে ছিল। সেকেন্ড ডে এখনো বাকি ছিল। ওখান থেকে ফিরে কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলা আবার বেরিয়ে যাই একটু ঘোরার উদ্দেশ্যে, আর কিছু টুকিটাকি কেনাকাটি যদি থাকে। আমরা ছিলাম বড়রা 5 জন আর আমার টুইন্স বোনজি। প্রথম দিন তো আমি কিছু কিনবো করে কেনাই হয়নি, আর সেকেন্ড দিন কিনতে গিয়েও এমন একটা ইনসিডেন্ট হয় আমার সাথে যে আমার কিছু কেনাই হয় না। আমি সকালবেলার থেকেও সন্ধ্যেবেলা ঘুরতে একটু বেশি ভালোবাসি, আর এখানে মনা ভাবছিল আমি ফটো তুলছি, তাই পোজ দিচ্ছি। ফেরার পথে মন্দিরটারও কিছু ক্লিপস নিয়ে নিলাম। মন্দিরটা কিন্তু খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে। তবে পুরীর মন্দিরের সাথে একদমই কম্পেয়ার করব না, ওটা আলাদা লেভেলেরই। যেখানেই ঘুরতে যাই না কেন ফুচকা না খেলে আমার ঠিক ভালো লাগে না। সেই মুহূর্তে আমার কাউকেই, মানে মানুষও ভালো লাগে না, জায়গাও ভালো লাগে না। তাই আমার সাথে যারা যায় আমায় ফুচকা খাওয়াবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। বাই।